আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাতুহ। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন বিজ্ঞান বলছে সূর্য ও চন্দ্র সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে, যা কোরআন 1500 বছর আগে বলেছে। আপনারা কি জানেন যে সূত্রময় রকেট তৈরি করা হয়েছে, যার ইঙ্গিত আল কোরআন 1500 বছর আগেই দিয়েছে? আপনারা কি জানেন এখন থেকে কিছুকাল আগে বিজ্ঞান আবিষ্কার করলো ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু যার কথা আল কোরআন 1500 বছর আগেই বলে দিয়েছে? আজকের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ইসলামিক এপিসোড, রহস্যময় ও বিস্ময়কর কোরআনের দ্বিতীয় পর্ব। কোরআন, হাদিস ও বিজ্ঞান বিষয়ক এবং নাস্তিকদের প্রশ্নের জবাব সহ ইত্যাদি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন, এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 33। ষোড়শ শতাব্দীতে কোপার্নিকাস প্রথম বলেন যে সূর্য নয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু তার এই বক্তব্য কেউ গ্রহণ করেনি। পরবর্তীতে বিজ্ঞান যখন আরও উন্নত হলো, তখন জানা গেল যে এ তথ্যই সঠিক এবং চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ এবং সে নিজ কক্ষপথে বিচরণ করে। অন্যদিকে সূর্য নিজ কক্ষপথে আমাদের গ্যালাক্সিতে বিচরণ করছে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন 1500 বছর আগেই এই ঘোষণা দিয়েছেন যে সবাই নিজ নিজ কক্ষপথে ঘুরছে, যা আজ বিজ্ঞান জানতে পেরেছে। সুবহানাল্লাহ! সত্যি এটি কি রহস্যময় ও বিস্ময়কর তথ্য নয়? আল্লাহ তাআলা বলেন, হে জিন ও মানব সম্প্রদায়, নভমণ্ডল ও ভূমণ্ডলের সীমানা ছেড়ে চলে যেতে যদি তোমাদের সাধ্যে কুলায়, তাহলে তা করে দেখো, কিন্তু তোমরা তা কখনোই পারবে না আল্লাহ প্রদত্ত ছাড়পত্র ব্যতি রেখে। সূরা আর রহমান আয়াত 33 ও 34। এই আয়াত দুটির মাধ্যমে মহান আল্লাহ তাআলা মহাকাশ ভ্রমণের বিষয়ে ইঙ্গিত করেছেন। আয়াতে তিনি ছাড়পত্রর কথা উল্লেখ করেছেন। এখানে ছাড়পত্র বলতে ভেলোসিটির কথা বলা হয়েছে। বিজ্ঞান 1665 সালে মাধ্যাকর্ষণ শক্তির সন্ধান পায়। যদি কোনো বস্তু মহাশূন্যের দিকে যেতে চায়, তাহলে বস্তুটিকে ম্যাক্সিমাম ভেলোসিটি বা সর্বোচ্চ গতিবেগ অর্জন করতে হবে। আর এর সূত্র মেনেই রকেট তৈরি করা হয়েছে, যা কোরআন 1500 বছর আগে ইঙ্গিত দিয়েছে। সুবহানাল্লাহ! সত্যি এটি কি রহস্যময় ও বিস্ময়কর তথ্য নয়? আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে আমি তার হাতসমূহকে একত্রিত করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমি তা করতে সক্ষম, বরং তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি যথাযথভাবে ঠিক করে দিতে সক্ষম। সূরা কিয়ামা আয়াত নম্বর 3 ও 4। ব্যক্তির পরিচয় নির্ধারণের ব্যাপারে কেন আঙ্গুলের ছাপ সম্পর্কে বলা হয়েছে? মূলত কাফেরেরা প্রশ্ন করত, মানুষ মরে গেলে তার হাড় পৃথিবীতে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে কিয়ামতের দিন কিভাবে এ সকল লোকদের চিহ্নিত করা হবে? জবাবে সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেন, তিনি কেবল তোমাদের হাড়টিকেই একত্রিত করা নয়, বরং তোমাদের আঙ্গুলের ছাপ পর্যন্ত পরিপূর্ণরূপে তৈরি করতে সক্ষম। এ কারণেই 1880 সালে স্যার ফ্রান্সিস গোল্ডের গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে আঙ্গুলের ছাপকে বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে গ্রহণ করা হয়েছে। কেননা পৃথিবীতে এমন দুজন ব্যক্তি নেই যাদের আঙ্গুলের ছাপ একরকম, এমনকি দুই যমজ ভাইয়েরও না। এজন্য এখন বিশ্বব্যাপী অপরাধীকে চিহ্নিত করার জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষা করা হয়। আজ থেকে 1500 বছর আগে কে জানতো যে প্রতিটি মানুষের আঙ্গুলের ছাপ স্বতন্ত্র? অবশ্যই মহান স্রষ্টা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তা জানে না। আর এই আয়াতে ওই দিকেই ইঙ্গিত করা হয়েছে। সুবহানাল্লাহ! সত্যি এটি কি রহস্যময় বিস্ময়কর তথ্য নয়? আচ্ছা বলুন তো, প্রায় 1500 বছর আগে মরুভূমির বুকে জন্ম নেয় একজন মানুষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বিজ্ঞান চর্চা ব্যতীত এমন রহস্যময় বিস্ময়কর তথ্য নিজে নিজে বলা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। এর থেকে এটাই প্রমাণিত হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহ প্রদত্ত রাসূল, ও আল কোরআন কোনো মানবরচিত বই নয়, এটা আল্লাহ প্রদত্ত সত্য কিতাব এবং ইসলাম ধর্ম সত্য ধর্ম। প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের।